আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াত জোট। এই মুহূর্তে সেখানে আছেন শাহরিয়ার বাঁধন। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। বাঁধন, আগারগাঁও নির্বাচনে কমিশন ভবনে রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে জামায়াত জোট। এই মুহূর্তে জানতে পেরেছি, এখন সেখানে কি অবস্থা দেখছেন? বিলাসী, আমরা নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অবস্থান করছি। এখানে সকাল 11টায় 11 দলীয় জোট প্রার্থী কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল 11 দলীয় জোটের। তবে তারা 11টা 45 প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্রটি জমা দিয়েছেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারা গণমাধ্যমের সাথে কথাও বলেছেন। সেখানে তারা জানিয়েছেন যে সংবিধানের 70-এর অনুচ্ছেদ যদি সংশোধন করা হতো তবে তাদের মনোনীত প্রার্থী দেশের 23তম রাষ্ট্রপতি হতো। সেখানে গণভোটের রায় সরকার বাস্তবায়ন না করায় সংবিধানের 70-এর অনুচ্ছেদের অনুযায়ী এই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কারণেই তাদের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতে নাও পারে, এইরকম একটি মন্তব্য তারা করেছেন। এবং পরবর্তীতে দুপুরের দিকে সচিবালয়ে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নেতৃবৃন্দের। সেখানে তারা সিদ্ধান্ত জানিয়েছেন যে তাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার বিষয়ে কিছুক্ষণ আগেই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে তাদের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন ফর্মটি কিছুক্ষণ আগে জমা দিয়েছেন এবং গণমাধ্যমের সাথে তাদের প্রতিনিধিদের পক্ষ থেকেও কথা বলা হয়েছে। সেখানে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তাদের মনোনীত প্রার্থীর বিজয় আগামী 20 অগাস্ট সুনিশ্চিত হবে এবং প্রচলিত ধারায় তারা নির্বাচন কমিশনের যে সকল আইন কানুন মেনেই তারা সম্পূর্ণ নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন। সেখানে বিরোধী দলের যে মত বা বিরোধী দল গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সমালোচনা করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিশেষ করে সচিবালয়ে রাজনৈতিক বৈঠক প্রসঙ্গে বিরোধী দল একটি সমালোচনা করেছিল। সেই সমালোচনা প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে সচিবালয়ে কোনো রাজনৈতিক বৈঠক করেনি প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী তার আলোচনার বক্তব্য জানানোর জন্যই যে সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জানানোর জন্যই মূলত নেতৃবৃন্দকে সচিবালয়ে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে সচিবালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে কোনো রাজনৈতিক বৈঠক কিংবা স্থায়ী কমিটির কোনো বৈঠক হয়নি। সেখানে আরও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিরোধী দল যে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে এটি গণতন্ত্রের একটি সৌন্দর্য। এই অংশ নেওয়ার জন্য বিরোধী দলকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিলাসী, এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ। পরবর্তী আর কোনো আপডেট থাকলে পরবর্তী সংবাদের মাধ্যমে যুক্ত হয়ে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ বাঁধন।